আমরা তো চাই আমরা রাস্তা হানই তো আমরা পানি তো নিরাপত্তা থাকতাম। ড্রেন নাই, আর যে ড্রেনগুলো আছে এগুলো বন্ধ। পান না, গোসল করতে পারেন না, পানি খাইতে পারেন না, তো এরা অনেক হয়ে থাকতো। বৃষ্টি দিলে পানি বাড়ি যায়। প্রতিদিন অ্যাক্সিডেন্ট ঘটে, এটা তো আর দেখার কেউ নাই। পাশে মররা নিজে চলতাম পারিয়ান না, এই যে পানিগুলা গরু 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 পানি একবার হাবার একবার বারোর। আসসালামু আলাইকুম আদব সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরের কাছে এই মুহূর্তে যে যেখানে আছেন আমাদের এপিআই টিভি 24 ডের ইউটিউব চ্যানেলের সাথে আছেন, সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ সুরমা 28 নম্বর ওয়ার্ডে, সোনামপুর গ্রাম। এই গ্রামে প্রায় 2000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। আমরা এর আগেও এই গ্রামে এসেছি, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন আমাদেরকে এখানে তারা জলাবদ্ধতার কারণে প্রায় 2000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং এই গ্রামে বেশ কিছু মানুষ এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। কবে এই গ্রামে আসবেন আজও তারা বলতে পারেন না সঠিক করে, তবে পানি কমলে তারা এখানে আসতে পারেন। তাছাড়া এই গ্রামে অনেক ধরনের ভোগান্তির মধ্যে মানুষ আছেন। লেখাপড়া, চলাফেরা এবং হাট বাজারে যেতে নানান ধরনের সমস্যা হচ্ছে। তো আমাদের সাথে আজকে থাকবেন, আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে আমরা তাদের সাথে কথা বলবো, তারা কি চাচ্ছেন। সাথে থাকবেন, আমরা জানবো তাদের বর্তমানে তারা কি চাচ্ছেন, সেটি আমরা জানার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন এবিআই টিভি 24 ডে ইউটিউব চ্যানেল। সিলেটের বিশেষ খবর, সিলেটের নদ নদীর পানি কমছে। আজকে সিলেটের 3টি নদীর পানি বিপদ সংকেত দেখানো হয়েছে, যেমন কানাইঘাটে 32 সেন্টিমিটার, অমলশিতে 4 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে 40 সেন্টিমিটার বিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা সিলেটের দক্ষিণ সুরমা বড়ইখান্দি 1 নম্বর রোড সোনামপুর গ্রামে এবং এর আশপাশ সহ প্রায় 1,500 থেকে 2,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। সেখানকার বসবাসকারী মানুষ জানিয়েছেন প্রায় 2 মাস ধরে পানি, এবং এই পানির কারণে তাদের নানানভাবে চলাফেরা, কাজ এবং চলাফেরা, বাচ্চাদের লেখাপড়া, বসবাস সহ নানান ধরনের অসুবিধা হচ্ছে। আরও জানিয়েছেন এলাকায় বসবাসকারী কিছু কিছু লোক অন্য জায়গায় বাড়িঘর ছেড়ে চলে গেছেন। তারা কবে আসবেন তা সঠিক করে কেউ বলতে পারছেন না, তবে পানি কমলে তারা আবার তাদের নিজ নিজ বাড়িঘরে আসবেন এমনটি জানিয়েছেন। তাছাড়া এলাকার প্রধানত 2টি মাদ্রাসা পানির কারণে একেবারে বন্ধ অবস্থায় আছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সেখানকার কিছু লোক আমাদেরকে জানিয়েছেন জলাবদ্ধতার কারণে প্রধানত এই পানির জমে থাকার কারণ, এবং ড্রেন 2টি দিয়ে পানি নামছে না। পানি বন্দি অবস্থায় আছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রইস আলী মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান হাজি গুলাম রসুল, উপজেলা চেয়ারম্যান হাজি লোকমান আহমেদ। তারা বলেছেন বর্তমানে কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের মাধ্যমে একটি ড্রেনের কাজ হচ্ছে। কিছু মানুষ আছে বাইরে গেছেন গিয়েও, আর 2000 মানুষ হইব পানিবন্দি, বা বাইরে কিছু মানুষ আছে এরা তো পানির লাগি থাকতে পারে না, তারা গেছে অন্য পানিবন্দি। আমরা কিল্লা থাকতাম, কিল্লা কিতা করতাম, মানে পানিটা কিল্লা যাইতো আর কিল্লা কমতো, ওখানেও আমরা চাইলাম আর কি, আর কিছু না। আপনারা পানিবন্দী অবস্থায় আছেন, তো আপনারা এখন কি চাচ্ছেন এবং আপনারা কতদিন যাবত এভাবে পানিবন্দী অবস্থায় আছেন? গরু আছে, আমরা 2-4টা গরু আছে, বা করতাম পারিয়ান না, উপাস খাবাসে মররা নিজে চলতাম পারিয়ান না, এই যে পানিগুলা গরু 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 পানি একবার হাবার একবার বারোর, গরু সামনে পানি গাছ আনতাম পারিয়ান না। এই গরু বাছুর বেচিয়া আমরা বাচ্চা কাচ্চারে ফালি এই গুরুত্ব চলিয়ার এই পানি চাইয়ার আমরা এই যে বন্যাটা এই দ্রুত এই যে আমরা আবেদন করি, আর মেয়রও গেছে, কমিশনারও গেছে, এমপির গেছে, পানি ফুটে তা যেমন এই রাস্তার বাড়তি ইনতে করিয়া যায় লামে, আর আমরা অনুরোধ করি আর যত সকাল হয় ওটা ব্যবস্থা করা লাগে। এই আপনাদের কীরকম সমস্যা হচ্ছে? আচ্ছা, বিষয় গত 2004-এ বন্যা হয়েছিল একবার। বন্যা হলেও তখন ইউনিয়ন পর্যায়ে আমরা ছিলাম, এরকম আমরা ক্ষতিগ্রস্ত হয়নি পানি। এরপরে 2022 সালে আবার বন্যা হয়েছিল, হওয়ার পরে মাসখানেক হয়তো আমরা এরকম কষ্ট করেছিলাম, তখনও পানি এরভাবে নেমেছিল। কিন্তু বিগত আজকে 2024-এর যে বন্যা হয়েছে, আপনি এখানে ড্রেন করা হয়েছে, ড্রেনের উপরে কালভার্টের উপরে অনেকে চলাফেরা করতেছে।
আজকে যদি এই রাস্তাটা হতো, রাস্তা অনেক কী কারণে বাধাগ্রস্ত হয়েছে আমরা জানি না। আমরা মেয়রের দৃষ্টি আকর্ষণ করব এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, কারণ এই জলাবদ্ধতা থেকে আমাদের মুক্তি দেন। আমরা তো মনে করি এখানে বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, আমরা তো এই বিল্ডিং ফ্ল্যাট রেখে অন্য জায়গায় যেতে পারবো না। ভাড়াটিয়ারা আছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারবে। এগুলো আমরা ওনাদের দৃষ্টিগোচর করছি, ওনারা যাতে একটা স্থায়ী সমাধান দেন, এটাই আমার আশা। আর এখন আমরা চাই যে আমাদের সবার একই দাবি যে আমরা এটা দ্রুত সমাধান এবং জলাবদ্ধতাতে আমরা মুক্তি পেতে পারি, এই আশায় প্রত্যাশা রাখি যত দ্রুত সম্ভব। আপনারা কীরকম সমস্যা হচ্ছে আপনারা এই পানিবন্দিটায় থাকায়? ভাই আজ 2 মাস থেকে আমরা পানিবন্দি। আপনি তো দেখছোই না, আমরা গড়ের সামনে পানি, গড়ও পানি, হয়তো আমার গড়ও পানি নাই, কিন্তু আজ 2 মাস থেকে আমরা পানিবন্দি। আর এই পানিবন্দি থেকে আল্লাহর বাস্তে আপনারা গেছে আমরা চাইলাম যে আমরা কিলান একটা থেকে মুক্তি পাইতাম। আমরা এই মুক্তিটা আমরা এই যে মেয়র সাহেব, এমপি সাহেব, যত জনপ্রতিনিধি সকল আছেন তারা কাছে অনুরোধ করলাম যে একটা বার ইয়াত দেখিয়ে আমরা এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তিটা দক্ষা। ফ্যামিলি অসুস্থ আমরা লইয়া যাই, কিন্তু ওই যে একটা ড্রেইনের কাজটা এইখানে টানছে, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট ঘটে। এটা তো আর দেখার কেউ নাই। আর কিতা করবো, আমরা ভাগ্য খারাপ। আর দেখি আল্লাহ কতদিন আমরা এই পানিবন্দি রাখতে পারেন। আমরা সবর করে লিছি, যেহেতু আমরা আর কোনো অভিভাবক নাই। আর পানি না কাটার কারণ হইল আমরা যে সুনামগঞ্জে বাইপাস যে একটা আছে, বিগত দিন আমরা দেখছি 2004 বন্যা তেলিবাজার ওর ব্রিজর তলে দিয়ে আমরা পানিটা গেছে। গিয়া আমরা পানিটা তেলিবাজার ব্রিজর তলে দিয়ে আমরা পানি যায় না, অন্য একটা বাঁধ সেবা কারা দিলে মাটি বরাট করিয়া, যার কারণে আমরা আজকে এই পানিবন্দিটা আছে। আমরা গতকালকে আমরা সাবেক চেয়ারম্যান শাহবাজির উইসালি সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গেছিলাম এমপি সাহেবের বাড়ির। তখন তাই আমরা একটা আশ্বাস দিচ্ছেন যে আগামীকালকে তাই এসিলেন্ট এর বাদে রোডসর সবর লগে তাই আলাপ করছেন, তারা একটা দেখে আমরা একটা সমাধান দেওয়ার জোর। আপনারা কি চাচ্ছেন এখন বর্তমানে, কি চাচ্ছেন? সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তো আর কিছু বলার নাই, কারণ হইল আপনার আজকে 1.5 মাস থেকে আমরা পানিবন্দি, 1.5 থেকে 2,000 মানুষ পানিবন্দি। জলাবদ্ধতা এইটা বন্যার কোনো সমস্যা নাই, এগুলো মূলত জলাবদ্ধতা। আর জলাবদ্ধতা এগুলো আল্লাহর তরফ থেকে কোনো গজব নাই, আমি 100% শিওর। এগুলো বন্ধার সৃষ্টি। তা আমরা মাননীয় মেয়র সাহেবের গেছে, মাননীয় কমিশনার সাহেবের গেছে, মাননীয় এমপি সাহেবের গেছে, সব জনপ্রতিনিধির গেছে আমরা চাই আর যে আল্লাহর বাস্তে আপনারা একটু সহযোগিতা করুকা, সাহায্য করুকা, দ্রুত যেভাবে জলাবদ্ধতা কমে। বাইপাস হয়েছে, বাইপাসের ফসমে যে খালগুলা, এই খালগুলা উদ্ধার করা। তো খালগুলো আমরা এখন বুঝি আর যে আপনারা এই বন্যার মাঝে ফার্তা নাই, কিন্তু বন্যার বাদেও হইলেও আপনারা এই খালগুলো আল্লাহর বাস্তে উদ্ধার করুকা, উদ্ধার করি আমরা এই পানিবন্দি তাকে নিস্তার দৌকা। 2-3টা মাদ্রাসা আছে, 2-3টা মাদ্রাসা নষ্ট হয়ে যার, ছাত্রীন্তর খুব অসুবিধা ওর, একমাত্র বেন গাড়ি দি ছাত্রীন্তরে পারাবার করা ওর। এই দিনই প্রতিষ্ঠানের বা চাইয়া আল্লাহর বাস্তে আপনারা এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি দৌকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি তা চাইন? আমরা তো চাই আমরা রাস্তা হানইতো আমরা পানি তো নিরাপত্তে থাকতাম। আপনারা চলাফেরা কিভাবে করতেছেন? আমরা নাও দিয়া বুড়া দিয়া পানি বের। এই পানি জলাবদ্ধতা প্রথম তৈছে, বৃষ্টির পানি 2-3 বার, 1.5 মাসের মাঝে 3 বার পানি আইছে, কিন্তু পানি কমে আবার বৃষ্টি দিলে পানি বাড়ি যায়। আমরা এই রাস্তা এই বাইপাসে আমরা বেশিরভাগ পানি বাধার সৃষ্টি করছে প্রথম। তো দ্বিতীয়ত হয়েছে আরও বেটুর পার, সেটা আরও খাটি বান্ধিয়া মানুষে মাছ টাছ মারিয়া পানি জলাবদ্ধতা সৃষ্টি করে। এখন জলাবদ্ধতার মধ্যে আছি, এই 45 দিনের পানি যারও না, এটা কমরিমা পানি তাত আর কিতা কইম আমরা। এখন আমরা দ্রুত জেলা পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত সকাল পারা যায় পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করুক, জলাবদ্ধতা থেকে আমরা বাঁচাউকা। এছাড়া আর আমরা কিছু করার নাই। মানুষগুলা স্কুলে যাইতো, যে বোন বাগ নিজে স্কুলে যাইতো, এই স্কুলেও যাওয়ার মতো ওই ধরনের সিচুয়েশন নাই। ওই জন্য কাপড় চোপড় প্রতিদিন ভিজে, আমার একটা গাড়ি ঘোরা যাওয়ার কোনো সিস্টেম নাই। একটা রুগী লিয়ে যে যাইতাম আমরা ইমার্জেন্সি হিসাবে, এই পানির মাঝে কীভাবে যাইতাম আমরা?
তো অনেকে তো পারে অনেক কিছু করতে, কিন্তু হাত বগলাড়াইয়া বুঝিছে, কিন্তু আমরা সহ্য করিয়া বুঝিছি, কিছু করার নাই। যে অনেক বাসা বাড়ি আছে, সব বাসা বাড়ি ছাড়িয়া দিয়ে গেছে, পানি পান না, গোসল করতে পারেন না, পানি খাইতে পারেন না, তো এরা অনেক হয়ে থাকতো। পানিটা কাটছে না কেন? পানি কাটেন না ভাই, মেন সমস্যা হইলে আমরা সেটা ড্রেন নাই। আর যে ড্রেনগুলা এমনি দেওয়া আছে ছোটোখাটো, এগুলা ময়লা পড়িয়া জাম হয়ে গেছে, এর লাগে পানিটা যাইতেও পারেন না। এগুলা যে পানি দেখা, এগুলো আসলে বদ্ধ পানি হিসাবে থাকিয়েছে। দুই সাইডে দিয়ে ওয়াল বাউন্ডারি বা ড্রেন না থাকার কারণে আর পানিটা নামতেও পারে না ভিতরে, ওটার লাগে বেশিরভাগ পানি জন্ম কমে, বাট একটু মেঘ দিলে আবার জায়গা সাবে হয়। কারণ আমরা কাউন্সিলর হিসাবে আজ দেখা দিন থেকে বস্তায় দিচ্ছি, লাগে কিছু মানুষ যেতে পারা, বিশেষ করে আমরা মহিলা যারাও যায় বেশি পানি একটু বেশি জয় যায়, দেখতে অসুন্দর লাগে, এর লাগে দিচ্ছ। আর আমরা পুরুষ আইন বলে আল্লাহ রহমতে যাইতাম, আটু বিজে যাইতাম পারাম কোনো